প্রকৃতি ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। পাহাড়ি বনভূমি বা সমতল বনভূমির পাশাপাশি বাংলাদেশে আরও এক ধরনের বন দেখা যায়, সেটি হলো জলাভূমির বন। প্রায় সারা বছরই এই বন পানিতে ডুবে থাকে এবং কাদা পানির প্রভাবে এখানকার উদ্ভিদগুলো একটু ভিন্ন বৈশিষ্ট্যের হয়ে থাকে। আমাদের আজকের পর্ব জলাভূমির বন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বিশিষ্ট বন বিশেষজ্ঞ জনাব জুনায়েদ কবির চৌধুরীর সাথে। আমরা জলাভূমির বন সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত জানব। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের জলাভূমির বন নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশের দিগন্ত বিস্তৃত জলাভূমির মাঝে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছপালা অথবা জোয়ারের পানিতে নিমজ্জিত বনভূমি নিয়ে জলাভূমির বন বা সোয়াম্প ফরেস্ট। এদেশে মিঠা পানি ও লোনা পানি দুই ধরনের জলাভূমির বন আছে। মিঠা পানির জলাভূমির বনগুলো সিলেট অঞ্চলে এবং লোনা পানির জলাভূমির বনগুলো সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে অবস্থিত। জলমগ্ন অবস্থা ও জলশূন্য সময়ে টিকে থাকতে জলাভূমির বনে তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের প্রতিবেশ ব্যবস্থা। বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমির বন রাতারগুলের অবস্থান দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট জেলার গোয়াইন নদীর তীরে। কখনো কখনো ডুবে থাকা, আবার পানি চলে যাবার পর শুকনো জায়গাতে টিকে থাকার জন্য এই বনভূমির গাছপালা ও প্রাণী বিশেষভাবে অভিযোজিত। প্লাবনভূমিতে অবস্থানের কারণে বর্ষার শুরুতেই গোয়াইন নদীর দুকুল ছাপানো পানিতে নিমজ্জিত হয় রাতারগুল বন। চারদিকের অথই জলরাশির মাঝে এই বনের টিকে থাকার লড়াই চলে বছরের প্রায় 6 মাস ধরে। বনের সব গাছপালাই এই সময় ডুবে যায়। অপেক্ষাকৃত ছোট গাছগুলো সম্পূর্ণ ডুবে যায়। তবে বৃক্ষজাতীয় গাছপালার কিছু অংশ দৃশ্যমান থাকে। ভরা বর্ষার মিঠা পানির এই জলাভূমির বন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। হিজল আর করজ গাছের শাখা প্রশাখার মাঝ দিয়ে বয়ে যায় বর্ষার জলধারা।
বৃক্ষজাতীয় গাছগুলোকে ঘিরে বেড়ে ওঠে নানা ধরনের লতানো উদ্ভিদ। বনের ভেতর গাছে গাছে বিচরণ করে বিভিন্ন প্রজাতির কেঁচো ব্যাঙ। এখানে দেখা মেলে কিছু সাপ ও অন্যান্য সরীসৃপ প্রাণীর। বনের প্রান্তে গাছে বসে শিকারের জন্য অপেক্ষা করে বিভিন্ন প্রজাতির বক, চিল, ঈগল, মাছরাঙা ও পানকৌড়ি পাখি। বর্ষার শেষেই জলাভূমির বন থেকে পানি কমতে থাকে, যা শীতের শুরুতে একদম শুকিয়ে যায়। তবে কিছু কিছু নিচু জায়গাতে পানি রয়ে যায়। পানি সরে যাওয়ার কারণে উন্মুক্ত হয়ে পড়ে করচ গাছের মূলগুলো। অনেকটা ঠেসমূলের মতো মূলযুক্ত এবং অসংখ্য ছোট বড় শাখা প্রশাখাওয়ালা করচ গাছ এই বনের প্রধান উদ্ভিদ। এই গাছের শাখাগুলো কাণ্ডের একেবারে নিচের দিক থেকে বেড়ে উঠে অনেকটা গম্বুজাকৃতি ধারণ করে। এছাড়াও আছে হিজল, বরুণ, তমাল, পানিজাম, পিটালি ইত্যাদি উদ্ভিদ। পানিজাম গাছ দেখা যায় বনের উত্তর পশ্চিম দিকে। চিকন পাতার এই গাছে বেগুনি রঙের ছোট ছোট ফল ধরে। খয়েরি রঙের লম্বা পাতাযুক্ত বরুণ গাছ ও ছোট ছোট পাতাযুক্ত হিজল গাছ দেখা যায় বনের বিভিন্ন প্রান্তে। বনের প্রান্তে গোয়াইন নদীর তীর ঘেঁষে আছে কিছু পিটালি গাছ। এসব বৃক্ষ ছাড়াও এ বনের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হল বেত ও মুর্তা বা পাটিপাতা। রাতারগুল বনের পুরোটা জুড়েই আছে দুটি উদ্ভিদ। এখান থেকে সংগ্রহ করা হয় উন্নত মানের বেত ও মুর্তা। যা দ্বারা বিভিন্ন রকম আসবাবপত্র ও মূল্যবান শীতল পাটি তৈরি হয়। বনের প্রাণী বৈচিত্র্য কম নয়। লাটোরা, বুলবুল, কাঠশালিক, চটক, খঞ্জন ইত্যাদি পাখির কলতানে মুখরিত জলাভূমির বন। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দেখা যায় শেয়াল ও মেছো বাঘ। তবে শীতের শেষে কিছুটা রুক্ষ হয়ে যায় এ বনের পরিবেশ। পানির অভাবে ঝিমিয়ে পড়ে পুরো বনভূমি। কিন্তু নতুন বছরের বৃষ্টি হবার সাথে সাথে আবার প্রাণ ফিরে আসে এই বনে। আমাদের দেশের লোনা পানির জলাভূমির বন হল প্যারাবন।
সুন্দরবন ও অন্যান্য উপকূলীয় বনভূমি এই ধরনের বনের অন্তর্গত। প্রতিদিন এ বনের প্রায় পুরো অংশই জোয়ারের পানিতে প্লাবিত হয়, যার কারণে এই বনে সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। পানি ও নিয়মিত জোয়ার ভাটার সাথে সম্পর্কিত এখানকার জীববৈচিত্র্য। এ ধরনের জলাভূমির বনের উদ্ভিদের মধ্যে আছে সুন্দরী, গেওয়া, কাঁকড়া, বাইন, পশুর, ধুন্দল প্রভৃতি। গাছের ভারসাম্য রক্ষায় শ্বাসমূল ও ঠেসমূল এ বনের অন্যতম বৈশিষ্ট্য। আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল জরায়ুজ অঙ্কুরোদ্গম। এ বনের জলীয় প্রতিবেশ ব্যবস্থায় বাস করে ডলফিন, কাছিম, কাঁকড়া, বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সামুদ্রিক সাপ ও অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ। এছাড়া স্থলভূমিতে আছে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী পাখি ও সরীসৃপ প্রাণী। এছাড়াও শীতকালের বিভিন্ন পরিযায়ী জলচর পাখি এই জলাভূমির বনের এক গুরুত্বপূর্ণ অংশ। হাওর অঞ্চলের মিঠা পানির জলাভূমির বন ও সমুদ্র উপকূলের প্যারাবন আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু হাওর অঞ্চলে অধিক হারে হিজল, করজ গাছ আহরণ এবং বিভিন্ন পাখি নিধনের ফলে কমে যাচ্ছে জীববৈচিত্র্য। তেমনি ব্যবস্থাপনার অভাব ও জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ জলাভূমির বনের প্রতিবেশ ব্যবস্থার নেতিবাচক পরিবর্তনের জন্য দায়ী। সময়োপযোগী পদক্ষেপ নেয়ার মাধ্যমেই ভিন্ন ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত এই বনের প্রাণী ও উদ্ভিদ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম জলাভূমির বনের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জুনায়েদ কবির চৌধুরীর সাথে। আমাদের দেশের যে জলাভূমির বনগুলো আছে সেগুলো বেসিক্যালি কোন অঞ্চলে? দেখেন, জলাভূমি বন আমাদের দেশে দুই জায়গায় আছে। কিছুটা আছে ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ড, যেগুলোকে আমরা মিষ্টি পানির বন বলি, আর কিছু আছে ওয়েটল্যান্ড কিন্তু ম্যানগ্রোভস বলি আমরা নর্মালি। এগুলা হচ্ছে স্যালাইন ওয়াটারের মধ্যে থাকে, যেমন সুন্দরবন। আর
ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডের কথা যদি বলেন, এগুলো আমাদের মোস্টলি আসে গ্রেটার সিলেট, কিছুটা কিশোরগঞ্জ, সামান্য একটু আসে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। হাওর অঞ্চলে যেসব বন আছে সেগুলোকে আমরা ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ড বলতে পারি। এই দুই জায়গাতেই আমাদের দুই ধরনের জলাভূমির বন আছে, একটা থেকে আরেকটা অনেকটা পার্থক্য আছে। সেটা যদি বলতে চায় তাহলে বলতে হবে যে ম্যানগ্রোভস, যেটা উপকূলীয় অঞ্চলে যেসব জলাভূমির বন আছে সেগুলোতে কিন্তু প্রত্যেক দিন 6 ঘন্টা জোয়ার আর 6 ঘন্টা ভাটা হয়। রাতে 2বার জোয়ারের সময় ডুবে যায় আর ভাটার সময় শুকিয়ে যায়। ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ড, যেটা হাওর অঞ্চলে যে বনটা আছে, সেটার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অন্য একটু ডিফারেন্ট। যেমন মনে করেন এগুলা শীতের সময় বেশিরভাগই পানির উপরে থাকে, বর্ষার মৌসুমে যখন পানি আসে তখন এগুলা সব জায়গায় পানি হয়ে যায় এবং সেগুলো মিষ্টি পানি। এগুলা কি অলমোস্ট 6 মাসের মতন পানির মধ্যে প্রায় থাকে? 6 মাসের মতো পানির মধ্যে থাকে। স্পেসিসও ভেরি মাচ ডিফারেন্ট, একটা থেকে আরেকটা স্পেসিস অনেক ডিফারেন্ট। যেহেতু স্যালাইন ওয়াটারে যে মেন গ্রুপসগুলো থাকে সেগুলার সল্ট ওয়াটার ইউজ করে, যার জন্য এর পাতাগুলা একটু থিক থাকে, কিউটিনাস থাকে, যাতে ট্রান্সপিরেশন হয়ে বেশি লস না হয়ে যায়। কিন্তু ওয়েটল্যান্ডে যেগুলো ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডে যেগুলো থাকে এগুলো পাতা আবার থিন থাকে, এগুলো আবার ট্রান্সপিরেশন বেশি করে। হাওড় অঞ্চলের এই বনগুলাতে কি শুধু কি পাতাই হয় না ফলও হয়? কিছু গাছ জি। আর কিছু আপনার ছোট ছোট উদ্ভিদ, যেমন ইকড়া বা রিড ল্যান্ড যেগুলোকে বলি আমরা, এইরকম কিছু আছে। মেডিসিনাল প্ল্যান্টস আছে, অনেক মেডিসিনাল প্ল্যান্টস এসব জায়গায় আছে। এই যে গাছগুলা, এই গাছগুলা কি শুধু ন্যাচারালি হয়েছে নাকি মানুষও লাগায় এই গাছগুলো? এগুলো একসময় সব ন্যাচারালি হয়েছিল, ন্যাচারালি ছিল। যখন এগুলো ডিনুইডেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন কিছু কিছু প্ল্যান্টেশনসও করা হয়েছে। এবং প্ল্যান্টেশনসগুলো যেগুলো করা হয়েছে এগুলো মোস্টলি করজের বন করা হয়েছে। এছাড়াও একটা গভর্নমেন্টের যে ল্যান্ডগুলো আছে, আপনি সুনামগঞ্জ এবং সিলেট ডিস্ট্রিক্ট মিলে প্রায় 56,000 একর আছে গভর্নমেন্টের কন্ট্রোলে, যেগুলো রিড ল্যান্ড। এই যে ল্যান্ডগুলো আছে আমাদের, এগুলো কিন্তু এক্স্যাক্টলি বলতে গেলে খুব মাইনিউটলি যদি দেখেন তাহলে বলতে হবে যে এগুলোতে প্রপার ম্যানেজমেন্ট নাই, যার জন্য অনেক বড় এলাকা কিন্তু হয়তো এখানে ছেলেফোটা কিছু, এখন কিছু কিছু গভর্নমেন্ট প্রোগ্রামের আন্ডারে কিছু কিছু জায়গায় মুক্তার বাগান করা হচ্ছে, পাটি পাতা যেটা। সব এলাকাতে যেহেতু গভর্নমেন্টের ফান্ডের শর্টেজ আছে, গভর্নমেন্টের নানা রকমের কনস্ট্রেন্টস আছে, লোকবল কম আছে, সব জায়গাতে এখনও করতে পারে নাই। জলাভূমি বনের উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য নিয়ে কিছু বলুন আমাদের। জলাভূমির বনের যদি প্রাণী বৈচিত্র্য এবং উদ্ভিদের বৈচিত্র্য বলতে হয় তাহলে দুইটার কথাই আলাদা আলাদা বলতে হবে। যেমন ধরেন ম্যানগ্রোভস যেগুলো আছে, যেগুলো আমরা লবণাক্ত পানিতে হচ্ছে, এইসব জায়গাতে মোটামুটি 60-70 প্রজাতির গাছপালা আছে এবং প্রাণীকুল প্রায় আছে 125 স্পেসিসের মানে অ্যানিমেলস আছে। কিন্তু এই কনটেক্সটে আপনি যদি ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ড দেখেন, হাওর অঞ্চলে যদি দেখেন, হাওর অঞ্চলে কিন্তু প্রাণীকুল অনেক বেশি। যেমন ছোটোখাটো সার্ভে যেটা আমি করেছিলাম সেখানে আমি দেখছি যে উদ্ভিদ আছে 73 স্পেসিসের, অথচ বার্ডসই আছে 175 স্পেসিসের। এছাড়া হয়তো 20 স্পেসিসের আমরা সাপ পাইছি, 26 স্পেসিস আমরা পাইছি যেগুলো অ্যামফিবিয়ান। এই যে বৈচিত্র্য, এটা কিন্তু সহজে অন্য কোনো জায়গায় পাওয়া খুব মুশকিল। জলাভূমি বনগুলো ক্ষতি হচ্ছে মূলত কি কারণে? জলাভূমির বন দুইটার ক্ষতি দুই রকমের। ম্যানগ্রোভস যেগুলো আছে এগুলার মেজর ক্ষতি যেটা হচ্ছে, এটা মোস্টলি হচ্ছে আপনার ইকোসিস্টেমের যে প্যারামিটার্স যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বিশেষ করে সুন্দরবনের কথা যদি ধরেন, সেলিনিটি বাড়তেছে, উপর থেকে ফ্রেশ ওয়াটার ডিসচার্জ কমে যাচ্ছে, সিল্ক বেশি ডিপোজিট হচ্ছে, এইসব কারণে এর একটা চেঞ্জ হচ্ছে এবং দেখা যাচ্ছে সুন্দরী আগামরা হচ্ছে এবং গরান বেশি আসতে শুরু করছে যেহেতু স্যালিনিটি বেশি। এই কনটেক্সটে কিছু কিছু জায়গা আছে, যেমন চকরিয়া সুন্দরবন আমাদের চিটাগংয়ের কক্সবাজারে ছিল, এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে চিংড়ি ঘের করতে গিয়ে। এটা সব জায়গায় প্রায় অলমোস্ট সম্পূর্ণ এলাকাতে এখন চিংড়ি ঘের হয়ে গেছে, সেটা আর এখন নাই বললেই চলে। এই কনটেক্সটে যদি আপনি হাওর অঞ্চলটা দেখেন, হাওর অঞ্চলের বনভূমি কিন্তু বেশিরভাগই নষ্ট হয়েছে
মানুষের ইন্টারফারেন্সের কারণে। লোকজন সেখানে এগ্রিকালচার ল্যান্ড বানাইছে, লোকজন সেখান থেকে সব ন্যাচারাল রিসোর্স হারভেস্ট করে নিয়ে আসছে, কোনো ম্যানেজমেন্ট করে নেয়, কোনো রিপ্লেনিশ করা কোনো ব্যবস্থা নেয় নাই। জলাভূমি বনের সংরক্ষণ ও ব্যবস্থাপনা কীরকম হওয়া উচিত? আপনি যদি ম্যানগ্রোভ চিন্তা করেন, স্যালাইন এলাকা যেগুলো, এখানে আমাদের যে ফরেস্টগুলো আছে বা যে বনভূমি আছে, এগুলো মোস্টলি গভর্নমেন্টের কন্ট্রোলে, এগুলা বেশিরভাগই গভর্নমেন্টের কন্ট্রোলে আছে। এগুলাতে ম্যানেজমেন্ট করার জন্য গভর্নমেন্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে অ্যাকশন নেবে, এটাই এক্সপেক্টেড। আর হাওর এলাকার যে বনগুলো আছে, এগুলা কিন্তু খুব অল্প জায়গায় আছে গভর্নমেন্টের কন্ট্রোলে, রিজার্ভ ফরেস্ট হিসেবে অল্প জায়গায় আছে। বেশিরভাগ জায়গায় কিন্তু আইদার খাস ল্যান্ড অথবা প্রাইভেটলি ওন ল্যান্ড অথবা ইসমাইলি ল্যান্ড যেটা বলছিলাম। এবং এইসব এলাকাতে ম্যানেজমেন্ট করতে গেলে আপনি যদি কমিউনিটিকে ইনভলভ না করেন, কমিউনিটিকে নিয়ে যদি ম্যানেজমেন্ট না করেন, তাহলে কিন্তু এগুলো রাখতে পারবেন না। লোকাল লোককে নিয়ে করতে হবে। তারা যদি ওনারশিপ নেয়, তারা যদি মনে করে যে এটা তাদের সম্পত্তি, তাদেরকে এটা ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু এটা ম্যানেজ করা সম্ভব এবং এটা রাখা সম্ভব। এটা স্ট্রিম লাইন করে দিতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্টকে হয়তো একটা প্রোগ্রামের এগেনস্টে হোক বা একটা প্রজেক্ট তৈরি করে হোক, এভাবে করে না দেওয়া পর্যন্ত কিন্তু হবে না। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক জলাভূমির বন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সুন্দরবন হল পৃথিবীর সবচেয়ে বড় লোনাপানির সোয়াম্প ফরেস্ট। পৃথিবীর মোট ট্রপিক্যাল পিচ সোয়াম্প ফরেস্টের প্রায় 50% দেখা যায় ইন্দোনেশিয়াতে। প্রায় 1,40,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ব্রাজিলের প্যান্টানাল সোয়াম্প ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির সোয়াম্প ফরেস্ট। রাতারগুল বনের 73 প্রজাতির বিভিন্ন উদ্ভিদের মধ্যে প্রায় 56% শুধুমাত্র করজ গাছ। মার্কিন যুক্তরাষ্ট্রের বেল সাইপ্রিস সোয়াম্প ফরেস্টের একটি পরিচিত উদ্ভিদ, যা 1000 বছরেরও বেশি সময় বাঁচে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন পাখিটি গাছের কোটরে বাসা করে। সঠিক উত্তরটি হল বি, কাঠঠোকরা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সৈয়দ মোহাম্মদ কাউসার হোসেন, সিনিয়র সহকারী সচিব, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে জলাভূমির বন রাতারগুলের অবস্থান কোন জেলায়? এ, সিলেট, বি, খুলনা। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, জলাভূমির বন তার নিজস্ব বৈশিষ্ট্যের মাধ্যমে একটু ভিন্ন ধরনের পরিবেশ ব্যবস্থা গড়ে তুলেছে, যা আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিবেশ ব্যবস্থায় হাজারো উদ্ভিদ ও প্রাণীর ধারক ও বাহক হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। আসুন এই বনভূমি রক্ষায় সবাই সচেতন হই। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।